গুড মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 3:30। তো আমার বাড়ি সোনারপুর থেকে বেরিয়ে পড়েছি। আজকে কোন দিকে যাব কি করব এখনো পর্যন্ত ডিসিশন নিইনি। এখন যাব খড়গপুর অবধি, তারপর খড়গপুরে গিয়ে ডিসিশন নেব কোন দিকে যাব। তো আজকে রাইডটা একটা বিশেষ রাইড হতে চলেছে, সেটা পরপর জানাচ্ছি তোমাদের। আর এখনো পর্যন্ত অন্ধকার আছে, সূর্যের আলো ফুললে হাইওয়েতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো, সারাদিনেই তো গল্প হবে, একেবারে হাইওয়েতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। এখন বাজে 4:15, মোটামুটি 45 মিনিটে চলে এলাম বিদ্যাসাগর সেতু। এখন বিদ্যাসাগর সেতুতেই আছি। তো দেখতে পাচ্ছ যে বিদ্যাসাগর সেতুতে কাজ চলছে, যার জন্য লেন ভাগ করে দিয়েছে। বাম সাইডে টোটালি কাজ চলছে, তো সেরকম জ্যাম হয়নি বাইকের জন্য, কিন্তু 4 চাকার জন্য একটু স্লো হয়ে যেতে হয়। ভালোই ঠান্ডা আছে দেখছি এদিকে, ভিতরে পরে নিয়েছি একটা জ্যাকেট। তো ঠান্ডাটা অতটা লাগছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে ভালো ঠান্ডা আছে। তো আমরা এখন কলকাতা ছেড়ে হাওড়াতে ঢুকছি। এখান থেকে সামনে গিয়েই খড়গপুরের রাস্তা ধরে নেব। আছি সাঁতরাগাছি ব্রিজে। তো যেমনটা হয় রাতে আর ভোরে প্রচুর চাপ থাকে ট্রাকের, সেরকমই চাপ। এখন প্রচুর লাইন পড়ে গেছে, কিন্তু বাইকের জন্য কোনো অসুবিধা হয় না, সাইড দিয়ে একটা লেন ফাঁকাই থাকে বাইকের জন্য। এখন আমরা আছি কোলাঘাট ব্রিজে। তো এখনও পর্যন্ত সকাল হয়নি, এখন বাজে 5:30। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:30, ওই 2 ঘন্টা মতো লেগেছে। আর চালিয়েছি 90 কিলোমিটার মতো। ঠিকঠাকই যাচ্ছি, মোটামুটি ভালোই চালাচ্ছি, 90-95 চালাচ্ছি। কি সকাল হওয়ার আগে যতটা ট্রেনে নেওয়া যায় আর কি। বাড়ি থেকে বের হয়ে 87 কিলোমিটার চালালাম, এখনো পর্যন্ত কোথাও দাঁড়ায়নি। ইচ্ছে তো আছে একেবারে খড়গপুরে গিয়ে দাঁড়াবো। কোলাঘাট ক্রস করার পরে শুধু রাস্তায় কুয়াশা, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। মাঝে মাঝে এত কুয়াশা 1 হাত দূরেও দেখা যাচ্ছে না। একটু সাবধানে চালাতে হবে, বেশি জোরে চালানো যাবে না। সূর্যের আলো ফুললে আবার জোরে চালাবো, এই কুয়াশায় জোরে চালানোই যাবে না, কারণ সামনে কি আছে বোঝাই যাচ্ছে না। আর আমি তো কোনো ফগ লাইট টাইট ইউজ করি না, আমার যা বাইকে স্টক লাইট আছে সেই লাইটে ইউজ করি। তো অসুবিধা এখনো পর্যন্ত হচ্ছে না কিছু। সকাল হয়ে গেছে, এখনো সূর্য ওঠেনি, কিন্তু ভোরের আলো ফুটে গেছে। তো এবার বলি কোথায় যাচ্ছি কি করব। তো তার আগে সবাইকে আরও একবার গুড মর্নিং। আজকে 14ই ফেব্রুয়ারি। ও আজকে সবাই জানো যে সরস্বতী পুজো, আর তার সাথে সাথে ভ্যালেন্টাইন্স ডে। সবাইকে শুভেচ্ছা। ও পুজোর দিন বাড়িতে বসে থাকতে মন কেমন করছিল, আর অনেক দিন বেরোনো হয়নি ফ্যামিলিগত কারণে। বাবা অসুস্থ, সেই নিয়েই ব্যস্ততা ছিল, আর খুব চাপের মধ্যে ছিলাম। ওই জন্য আজকে বেরোনোটা একান্তই দরকার ছিল। এবার কোথায় যাব, কোন দিকে কি করব কিছুই জানি না। মানে যখন বেরো হচ্ছি বা কালকে রাত্রেও কোনো কিছু ঠিক করিনি। ঠিক করলাম খড়গপুরের দিকে যাই, এবার খড়গপুরে গিয়ে ডিসিশন নেব কোন দিকে যাব। তো খড়গপুরে গিয়ে আমার হাতে 3টে অপশান খোলা আছে। এক হচ্ছে ঝাড়গ্রামের দিকে যেতে পারি, 2 হচ্ছে উড়িষ্যার দিকে যেতে পারি, চাঁদিপুর পঞ্চলিঙ্গেশ্বর এই দিকটায় যেতে পারি, আর আরেক হচ্ছে রাঁচির দিকে যেতে পারি। তো রাঁচিটা সম্ভাবনা নেই, ওদিকে যাওয়ার ইচ্ছা নেই, ওদিকে বহুবার ঘুরেছি। ঝাড়গ্রামও অনেকবার ঘোরা, কিন্তু ওই টাচ করে আসা, সেইভাবে সব জায়গায় টাইম কাটাইনি। আর পঞ্চলিঙ্গেশ্বর, চাঁদিপুর, কুলডিহা ফরেস্ট এই দিকটা কোনো দিন আমি যাইনি। তো খড়গপুরে গিয়ে দেখবো যে চাঁদিপুর বা পঞ্চলিঙ্গেশ্বর কত দূর কি, তারপরে ডিসিশন নেব।
আর কলকাতা থেকে বের হয়েছিলাম 3:30টার দিকে, এখনো পর্যন্ত দাঁড়ায়নি কোথাও। 115 কিলোমিটার এখনো পর্যন্ত চালিয়েছি, আর খড়গপুর আর 55 কিলোমিটার মতো। আর আরেকটা জিনিস, আজকে আমার প্রথম স্লো রাইড, একা বের হয়েছি। মানে সেই অর্থে এর আগে স্লো রাইড হয়েছে, যে নেপাল থেকে ফেরার পথে বারাউনি থেকে কলকাতা 600 কিলোমিটার একা এসেছিলাম, কিন্তু ওই রাইডে বেরিয়েছিলাম আমরা দুজন, পুরো রাইডটাই দুজন করেছি, লাস্ট দিন আলাদা আলাদা এসেছিলাম। ওটা সেইভাবে স্লো রাইড বলা যায় না, স্লো ট্রিপ বলা যায় না। এবার ট্রিপটা টোটালি স্লো করছি, আর এটাই প্রথম। কারণ সব সময় সবাইকে পাওয়া যায় না, আস্তে আস্তে একা বেরোনো প্র্যাকটিস করতে হবে। আমার যখন সময় হয় অন্যদের সময় হয় না, বা যাওয়ার ইচ্ছা থাকে না। তার উপরে তো আজকে সরস্বতী পুজো, বাড়িতে থাকলে মন খারাপ করতো। আগে তো যখন দেশ বাড়িতে ঘর ছিল তখন সরস্বতী পুজোয় বাড়িতে চলে যেতাম, কারণ পাড়াতে হচ্ছে অনেক বড় করে পুজো হয় আমার গ্রামের বাড়িতে। পুজোটা আমরাই শুরু করেছিলাম, তারপরে এদিকে চলে আসি। লাস্ট 4-5 বছর আর যাওয়া হয় না। সব মিলিয়ে ভাবলাম বেরিয়েই পড়ি একা। তো এখনো পর্যন্ত তো কোনো অসুবিধা মনে হচ্ছে না, ঠিকঠাকই যাচ্ছি, ঠিকঠাকই ইয়ে করছি। দেখা যাক সারাদিন কেমন কাটে, আর কোথায় কি করছি, কেমন কাটছে তোমাদের তো জানাবোই। কোলাঘাট থেকে বেরিয়ে কিছুক্ষণ প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, আর তার উপরে অন্ধকার ছিল, মানে দেখাই যাচ্ছিল না। এখনো কুয়াশা আছে, কিন্তু ভোরের আলোটা ফুটেছে তো অতটা প্রবলেম হচ্ছে না। খড়গপুরের এই রাস্তা তো সবসময়ের জন্য ভালো থাকে, তোমরা জানো যারা আসো, কোথাও কোনো খারাপ নেই, আরামসে 90-100 করে চালানো যায়। তো স্লো রাইড আমিও এনজয় করি, সাথে তোমরাও করো। যদি ভালো লাগে ফেসবুকের পেজটা লাইক ফলো করে দিও, আর ইউটিউবটা সাবস্ক্রাইব করো। আর তার সাথে সাথে তোমাদের বন্ধুদেরও সাজেস্ট করো যদি তোমাদের ভালো লাগে। তো রাস্তার কন্ডিশন ঠিক এইরকম, আর একদম কোনো গাড়ির চাপ নেই, মোটামুটি 110-105-এ চালাচ্ছি। এত স্পিডে আমার সাউন্ডটা কেমন আসছে জানি না, যদি নয়েজ আসে তাহলে মানিয়ে নিও, কারণ গাড়ি এখন 100-র উপরে রান করছে। স্লো রাইডে এটাই হচ্ছে মজা, মানে দুদিকে আসলে কি করতে হয়, বারবার লুকিং গ্লাসে দেখতে হয় পিছনের জন কোথায় আছে বা সামনের জন কোথায় আছে। তো আমরা এখন এই খড়গপুর ক্রস করছি, ঠিক করলাম যে উড়িষ্যার দিকেই যাওয়া যাক। তো প্রথম ভেবেছিলাম চাঁদিপুর হয়ে পঞ্চলিঙ্গেশ্বর যাব, তারপরে দেখলাম সামনেই আরেকটা জায়গা পড়ছে, সেটা হলো ডাগরা বিচ। তো ডাগরা বিচ আগে দেখে ওখান থেকে ডিসাইড করব যে চাঁদিপুর যাব না পঞ্চলিঙ্গেশ্বর যাব। এখান থেকে ডাগরা বিচ হচ্ছে দেখাচ্ছে 107 কিলোমিটার, 2.5 ঘন্টা সময় লাগবে। এখন বাজে 6:30, তো আমার হাতে জাস্ট টাইম হচ্ছে কভার হয়ে যাবে। ডাগরা বিচ থেকে পঞ্চলিঙ্গেশ্বর দেখলাম 93 কিলোমিটার, তো আশা করছি এর মধ্যে চাঁদিপুরটাও অ্যাড হয়ে যাবে, অসুবিধা হবে না। তো আপাতত ডাগরা বিচ যাওয়া যাক। ডাগরা বিচ হচ্ছে উড়িষ্যার একটা নির্জন বিচ, যেটা একসময় একদম ভার্জিন ছিল, খুব কম লোকজন যেত। তো লাস্ট করোনা থেকে টুকটাক লোকজন যাচ্ছে, যা দেখলাম।
ছবিতে যতটুকু দেখলাম খুব সুন্দর তো লাগছে। এখন ওখানে যাওয়া যাক। দেখলাম সি বিচে বাইক নামানো যায়, কতদূর কি করা যায় দেখা যাক। আমার তো ইচ্ছা আছে সি বিচে নামানোর বাইক। ঝাড়গ্রামের দিকে আর গেলাম না, কারণ এই অঞ্চলে অনেকবার ঘুরেছি, জঙ্গলমহলে প্রচুর ঘুরেছি। এবার একটু এই সাইডটা যাওয়া যাক। আর ওখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর যাব। পঞ্চলিঙ্গেশ্বরের পাশে একটা হিল ভিউ রিসর্ট রয়েছে, খুব সুন্দর, চারিদিকে পাহাড়, মাঝখানে হচ্ছে রিসর্টটা, ওখানে থাকার ইচ্ছা। তো আপাতত টার্গেট আমার ডাকরা বিচ। সেইভাবে কোনো টার্গেট রাখছি না যে এখানে পৌঁছতেই হবে। ডাকরা বিচে যদি আমার ভালোও লেগে যায় তাহলে ওখানে থেকে যাব। নিজের খেয়াল খুশি মতো মর্জি মতো ঘুরবো। আজকে কোন দিকে যাব কি করব জানি না, সন্ধ্যে 7-8টা অবধি টোটালি ঘুরবো। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম বেলদার আগে একটু জল টল খাওয়ার জন্য। টোটাল সকালবেলা থেকে 176 কিলোমিটার একটানা চালালাম। তারপরে দেখলাম একটু দাঁড়াতেই হতো, কারণ একটু ওয়াশরুমে যেতে হতো, জল খেতে হতো। সামনেই হচ্ছে বেলদা আছে, আর জলেশ্বর এখান থেকে 41 কিলোমিটার মতো। খড়গপুরের পরের থেকে রাস্তা ঠিক এইরকম, এতটা চওড়া রাস্তা, 3 লেনের রাস্তা, দারুণ রাস্তা, চালিয়ে মজা এসে যাচ্ছে। তো এখন বাজে 8টা, আর সময় দেখাচ্ছে 2 ঘন্টা মতো লাগবে। ও 10টার মধ্যে আশা করছি ডাকরা সি বিচে পৌঁছে যাব। চাঁদিপুরের কিছু ছবি দেখলাম আর ডাকরার কিছু ছবি দেখলাম। তো চাঁদিপুরটা সি বিচটা অতটা ভালো লাগেনি, কারণ জলটা অনেকটা দূরে দেখলাম আর কাদা আছে। সেই তুলনায় ডাকরা সি বিচটা অনেক সুন্দর। ও না যাওয়া অবধি বুঝতে পারছি না কেমন হবে। আগে ডাকরা সি বিচে যাই, গিয়ে ওখান থেকে ভাববো কি করব। তো এখনো পর্যন্ত চাটা কিছু খাওয়া হয়নি, 8টা বেজে গেছে, কিছু তো একটা খেতে হবে। দেখি আর 1 ঘন্টা মতো চালাই, তারপরে দেখবো। না একেবারে ডাকরা সি বিচে গিয়ে খাবো, সেটা পর বুঝবো যখন শরীর চাইবে। এখনো পর্যন্ত কিছু খেতে ভালো লাগছে না, ইচ্ছাও করছে না, জল খেয়ে নিলাম। যা রাস্তা মোটামুটি 100-র উপরে চালাচ্ছে। তো এনার সাথে রাস্তায় আস্তে আস্তে দেখা হয়েছিল, হচ্ছে অল ইন্ডিয়া পায়ে হেঁটে ঘুরছে, মিশন 2024 सेफ डेमोक्रेसी এই বার্তা নিয়েই ঘুরছেন। तो आपका नाम क्या है? मेरा नाम नागराज कलपुरकर है, कर्नाटक बेंगलोर से हूँ। आपका ट्रिप के बारे में कुछ बताइए। हाँ? आपका ट्रिप के बारे में कुछ बताइए। ये पूरा भारत यात्रा है। ये 2024 जो लोकसभा चुनाव आ रहा है, उससे पहले देश भर में एक मतदान जागृति अभियान है, और इस अभियान के दौरान मैं लोगों से विनती कर रहा हूँ, आपका जो वोट है, मत है, उसको पैसा, दारू या फिकर कोई भी चीज़ के लिए ना भेजे, जाति धर्म पे वोट ना करे, और ये भ्रष्टाचारी, अत्याचारी, क्रिमिनल लोग और संप्रदाय वाले लोग जो है उसको सत्ता में ना बिठाए, मतलब वोट ना करे, मतलब करप्ट, क्रिमिनल और क्रिमिनल लोगों को वोट ना दे, और एक भ्रष्टाचार चुनाव होने के लिए सब एकजुट के एक बदलाव लेके आए, अपना सोच बदले। अब अभी कहाँ से आ रहा है? हाँ जी, कहाँ से आ रहा है? ये अभियान जो है कर्नाटक बेंगलुरु से स्टार्ट किया है, अगस्त 15 को स्टार्ट करके दिल्ली आए, और दिल्ली से भारत यात्रा कश्मीर, पंजाब, हिमाचल, उत्तराखंड, यूपी, बिहार, असम, मेघालय, त्रिपुरा, झारखंड होते हुए वेस्ट बंगाल में गए, कलकत्ता, अभी कलकत्ता से कन्याकुमारी ओर जा रहे, और कन्याकुमारी से फिर वेस्ट कोस्ट से गोवा, मुंबई, गुजरात, राजस्थान होते हुए ये यात्रा मार्च अंत में दिल्ली में ख़त्म होगा। तो चलिए फिर से मुलाकात होगा। हाँ, थैंक यू। তো এনার সঙ্গে আস্তে আস্তে পথে দেখা হয়েছিল, 20 কিলোমিটার মতো বাইকে একসঙ্গে এলাম গল্প করতে করতে। উনিও ঘোরার মানুষ, ঘুরছেন পায়ে হেঁটে, আর আমিও বাইক নিয়ে বের হয়েছি। তো দুজনের মিলে গেল। তো চলো রাস্তায় আবার কথা হচ্ছে, এনার সঙ্গে ভালো লাগলো মিট হয়ে।
ওনাকে দেখলে তোমরা পথে আসতে আসতে দেখা হয়েছিল, উনি পায়ে হেঁটে অল ইন্ডিয়া ঘুরছেন আর একটা বার্তা নিয়ে ঘুরছেন, মিশন 2024 সেভ ডেমোক্রেসি, এই বার্তা নিয়ে উনি ঘুরছেন। তো এই যে জাতপাত, ধর্ম, হিংসা, এইসব নিয়ে যে হানাহানি, ওর বিরুদ্ধে সুস্থ সমাজ গড়ে তোলার জন্য উনি বার্তা দিচ্ছেন। বেশ ভালো লাগলো। তো ব্যাঙ্গালোর থেকে উনি হচ্ছে ইঞ্জিনিয়ার, জব ছেড়ে দিয়ে এই লাস্ট 1 বছর মতো উনি ঘুরছেন পায়ে হেঁটে অল ইন্ডিয়া। ও এখন তো যাবেন কন্যাকুমারী। ও আমি জলেশ্বরের আগে ওনাকে ছেড়ে দিলাম, কারণ জলেশ্বর থেকে আমি রাইট টার্ন নেবো আর উনি সোজা চলে যাবেন। ও বাইকে উঠছিলেন না, ও অনেক রিকোয়েস্ট করলাম, বললাম যে আমিও ঘুরতে ভালোবাসি, আপনিও ঘুরতে বেরিয়েছেন, চলুন একসাথে গল্প করতে করতে কিছুটা যাওয়া যাবে। আমরা অলরেডি উড়িষ্যার মধ্যে ঢুকে গেছি, আর এখান থেকে জলেশ্বর থেকে আমাদের টার্ন নিতে হবে, আর দেখাচ্ছে এখান থেকে 37 কিলোমিটার। এটা কি নদী জানি না, একটা নদীর উপর দিয়ে পার হচ্ছি। তো বাইক ট্রিপে বা ঘুরতে বেরোলে এটাই হচ্ছে ভালো লাগা আমার কাছে। কত মানুষের সঙ্গে দেখা হয়, জায়গা তো দেখা হয়, তার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে কথোপকথন, মানুষ এগিয়ে এসে কথা বলে বা আমি এগিয়ে এসে গিয়ে কথা বলি, সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হয়। এখানে দাঁড়ালাম, হাইওয়ে থেকে বাম দিকে নিতে হবে জলেশ্বরের পরে। তো ভিতরের রাস্তায় ঢোকার মুখে একটা খাওয়ার দোকান পেয়েছি, দই বড়া। তো এখানে টিফিন করে নিই, সকাল থেকে তো এখনও টিফিন করিনি। উনি ওই রেডি করছেন। এখন বাজে 9টা, আশা করছি 9:30টার মধ্যে বিচে পৌঁছে যাব। চলো রেডি হয়ে গেছে, খেয়ে নিয়ে আবার ক্যামেরায় কথা হচ্ছে। তো এখান থেকে ডাকরা বিচ আর 34 কিলোমিটার। হাইওয়ে ছেড়ে এখন ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, গ্রামের ভিতর দিয়ে যেতে হবে দেখলাম। অবশ্য সামনে কিছুটা গিয়ে 10 কিলোমিটার পরে গিয়ে আবার কিছুটা হাইওয়ে পাবো, তারপরে আবার ধরতে হবে গ্রামের রাস্তা। তো এখনও পর্যন্ত তো ঠিকঠাক টাইমে হচ্ছে পৌঁছাচ্ছি, কোনো অসুবিধা নেই, ঠিকঠাক টাইম মতো এগোচ্ছি। আর এক্ষুনি টিফিন করে নিলাম, সকাল থেকে তো চাও খাওয়া হয়নি। চায়ের নেশা অবশ্য আমার নেই, কিন্তু রাইডে বেরোলে টুকটাক খাই। আর একা বেরিয়েছি আর খাওয়ার প্রশ্নই আসে না, চা খুব একটা ভালো লাগে না। ও এখানে ভিতরে ঢোকার সময় পথের মুখে পেয়ে গেলাম দই বড়া। উড়িষ্যার তো দই বড়া, পোহা, ছানা পোড়া এগুলো খুব ফেমাস। তো দই বড়াটা খেলাম, দারুণ লাগলো। আমাদের কলকাতার দই বড়া আর এই দই বড়ার ভিতরে অনেক পার্থক্য। একদম লোকাল মার্কেটে দই বড়া খেলাম, দারুণ লেগেছে। খেয়ে পেটও ভর্তি হয়ে গেছে। 20 টাকা, সস্তায় পুষ্টিকর, 20 টাকা লাগলো, পেট ভর্তি হয়ে গেল। ভালো এটা পেয়ে গেলাম, না পেলে ওই রুটি তড়কা খেতাম। তো দই বড়া পেয়ে গেছি, আর অন্য কিছু কেন খাবো। পুরোপুরি এখন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, পাড়ার ভিতর দিয়ে। ও সামনে একটা মন্দির, এখানে তো উড়িষ্যাতে এই স্ট্রাকচারে অনেক মন্দির দেখতে পাওয়া যাবে। বাহ, দারুণ তো জায়গাটা। এইখানে আর ক্যামেরা অফ করার প্রশ্নই আসে না। দেখো একদম ফাঁকা জমি, দুপাশে ধান চাষ হয়েছে আর মাঝখান দিয়ে রাস্তা। দারুণ লাগছে। তো এদিকটায় দেখছি ভালোই ঠান্ডা আছে, শীত করছে।
লাস্ট 30 কিলোমিটার হাইওয়ে ছেড়ে পুরোটাই গ্রামের ভিতর দিয়ে আসতে হয়েছে, আর রাস্তায় এইরকম ভালো খারাপ মিশিয়ে, তো যার জন্য অনেকটাই এই 30 কিলোমিটার সময় নিয়ে নিয়েছে। আর উড়িষ্যার এই সাইডটা দেখছি ভালোই সরস্বতী পুজো হচ্ছে, প্রত্যেকটা স্কুলে পাড়ায় পাড়ায় প্রচুর সরস্বতী পুজো। তো আমাদের ওখানেও যেমন হয় সরস্বতী পুজোর দিন সব সেজে গুজে স্কুলে যাচ্ছে, ঘোরাঘুরি করছে সাইকেল নিয়ে, হেঁটে গ্রুপে গ্রুপে, দেখতে বেশ ভালোই লাগছে। আর আস্তে আস্তে যে আমরা সমুদ্রের দিকে এগোচ্ছি সেটা গাছপালা দেখেই বোঝা যাচ্ছে, তাল গাছ নারকেল গাছের সংখ্যা বাড়ছে। এই দেখো সামনে সব নারকেল গাছ, মানে সি বিচের দিকে তাল গাছ নারকেল গাছ এগুলো বেশিই হয়। তো বোঝা যাচ্ছে সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। ডাকরা সি বিচ আর 1 কিলোমিটার এখান থেকে। তো রাস্তায় তো কোনো টুরিস্ট আসতে দেখলাম না, হয়তো সি বিচে স্থানীয় ছেলে মেয়েদের ভিড় পাবো সরস্বতী পুজোর দিন। দেখা যাক গিয়ে স্থানীয় কোনো লোকজন থাকে কি না। নর্মালি যা দেখেছি ছবিতে বা ভিডিওতে যে ফাঁকাই থাকে একদম, আজকে কেমন থাকে, কিন্তু কোনো টুরিস্ট গাড়ি বা কোনো বাইকারদের দেখলাম না। অবশ্য আজকে সরস্বতী পুজোর দিন, ভ্যালেন্টাইন্স ডে, কে বা আসবে আমার মতো মানুষ যারা একা একই, এরকম টুকটাক 2-1 পাওয়া যাবে হয়তো। তাছাড়া নর্মালি কেউ বেরোয় না আজকের দিনে বাড়ি ছেড়ে। এই দেখো কত হনুমান দেখতে পাচ্ছ, ও বাবা পুরো লাইন ধরনের। এই যে সি বিচ এসে গেছি, দেখা যাচ্ছে। হ্যাঁ চলে এসছি মনে হচ্ছে। হ্যাঁ এখানে কয়েকটা দোকান দেখছি, হোটেল তো চোখে পড়লো না আশেপাশে, জানি না হয়তো সাইডে ফাইডে আছে কোনো হোটেল, কিন্তু এই পথে কোনো হোটেল দেখতে পেলাম না, হোটেল বা ক্যাম্প কিছুই দেখতে পেলাম না। তো চলে এসেছি ডাকরা সি বিচ।